মুহাম্মাদের মতো এমন সন্তান আমার উম্মত, এমন একজন দামি নবী আমার উম্মত আল্লাহ বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। এবার মুসা নবী দাঁড়ায় গিয়েছেন, ঈসা নবী দাঁড়ায় গিয়েছেন, একজন একজন করে দাঁড়াইয়া পয়গম্বরের ব্যাপারে কথা বলা শুরু করেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার নবী রাসূলেরা, ভালো করে শুনে নাও, যেই লোকটা এত সুন্দরভাবে কথা বলেছেন, কেমন মনে হলো তোমাদের? সবাই ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম নবী, ওনার মতো এমন একজন সুন্দর ভাষা আমরা কাউকে দেখি নাই, এত সুন্দর কথা আমরা কাউকে বলতে দেখি নাই। ইব্রাহিম নবী বলেন, তার এই সুন্দর কথাই প্রমাণ করে তিনি সর্বশ্রেষ্ঠ সর্বসেরা নবী। আমার নবীর সবচেয়ে বড় মুজিজা আল্লাহর কালাম। নবী কথা বলতেন আল্লাহর কালামের ভাষায়। কালামুল্লাহ যার ভাষা, তার ভাষাটা তো কত সুন্দর হবে, কারণ কোরআন এমন একটা ভাষা, পৃথিবীর যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাব আল্লাহ তাআলার কোরআনের একটা শব্দের মধ্যে চলে আসে, কোরআনের একটা হরফের মধ্যে চলে আসি, কোরআনের একটা নক্তার মধ্যে চলে আসে। ওরে উম্মত, কারণ আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ সেরা বানিয়েছেন। নবীরে আল্লাহ সেরা বানানোর জন্য সব নবীর মজলিসে আল্লাহ বসাইয়া শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিলেন। আর গোলাম আহমদ কাইদ্দানি কয়, নবীর পরে সেও নাকি আরেকজন নবী। আরো জোরে বলেন, ওরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর পরে যারা নবুয়ত দাবি করতে চায়, ওদের ঠিকানা জাহান্নাম। তওবা করিয়া ঈমান আনা ছাড়া কোনো রাস্তা নাই। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন চিনিয়া এবার যখন আসমানের দিকে রওনা করেছেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানে গিয়া হাজির। আসমানে যাওয়ার সময় ওই বোরাক, ওই প্রাণীটাকে একটা জিনা নামক একটা লিফট আছে, ওই লিফটের মধ্যে উঠলেন। সাথে সাথে নবীকে নিয়া প্রথম আসমানের দরজার সামনে হাজির। প্রথম আসমানের দায়িত্ব ছিল মালিক ফেরেশতা ইসমাইল ফেরেশতা। ইসমাইল নামে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার সহকারী আছে আরো, তার সহকারী আছে 12,000। সুবহানাল্লাহ বললেন, 12,000 ফেরেশতা তার সহকারী, আর প্রত্যেকজন ফেরেশতার সহকারী আছে আরো 1 লক্ষ। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। তাহলে এক একজন কি পরিমাণ ফেরেশতা চিন্তা করেন। ইসমাইল ফেরেশতা প্রধান, তার আছে একান্ত 12,000, প্রত্যেক জনের পিছনে আছে আরো 1 লক্ষ সহকারী। তাহলে কি পরিমাণ ফেরেশতা প্রথম আসমানে আল্লাহ রেখেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আসমানের দরজা খুলো, কাকে আনি এনেছো? বলে, মুহাম্মদ। কেন এনেছো? বলে, মুহাম্মদকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা কর, যিনি আসমানের সব ফেরেশতাদের সর্দার জিবরাইল, অনুমতি লাগেন, অনুমতির প্রয়োজন হবে না,
কিন্তু জিব্রাইলকেও অনুমতি নেওয়া লাগে, কারণ আল্লাহ বুঝাইতে চান কোন জিনিস অনুমতি ছাড়া ধরা যায় না। আর আজকে দেখা যায় অনুমতি ছাড়া দখল করিয়া অন্যায়ভাবে লুণ্ঠন করিয়া যে যাকে পারে অন্যায়ভাবে গ্রাস করে ফেলে, ঠিক কিনা? আল্লাহ আমাদের মেজবান, আমরা আল্লাহর মেহমান, কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু কষ্ট তো করাই লাগবে। হাত পা গুটায়া নিজের ঘরে তো আর মেহমান হওয়া যায় না। মেহমান হতে হলে মেজবানের বাড়িতে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? তখন সেই মেজবান আমাকে মেহমানদারি করবে, আমাকে আদর আপ্যায়ন করে যা করার সব কিছু করবে। আমরাও আল্লাহর মেজবান, আল্লাহ আমাদের মেহমান। দুনিয়ার এই জগতেও আল্লাহ আমাদের জন্য মেজবান হয়ে আমাদেরকে 24 ঘন্টা মেহমানদারি করাইতেছে, ঠিক কিনা বলেন? কত কিছু খাওয়াইতেছেন, চিন্তা করেন। এটা হয়রান হয়ে যাওয়ার বিষয়। একটা মানুষ যদি চিন্তা করে যে আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ কতটুকু দয়া আমাদের প্রতি করতেছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মেরাজের রাতের আলোচনা, সামান্য সময়ের একটু আলোচনা, কিন্তু গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর নবী সব মেসেজ এই এক মেরাজের ঘটনা দিয়ে আল্লাহ দিয়ে দিয়েছে। জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যায় এক মেরাজের ঘটনা দিয়ে। এটা শুধু উপন্যাস নয়, এটা শুধু বয়ান নয়, এটা শুধু গল্প নয়, বরং জীবন পরিবর্তনের এক লিস্টি, এক তালিকা হলো মেরাজের রাতের এই সবক, মেরাজের রাতের এই ঘটনা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আশ্চর্য কিছু ঘটনা দেখায়া নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন। বাইতুল মুকাদ্দাস স্বাভাবিকভাবে বাইতুল মুকাদ্দাসে আসতে 2 মাস সময় লাগে। ওই সময়ে লাগতো 2 মাস সময়, বিভিন্ন বাহনও করে। এখন তো হাজার হাজার কিলোমিটার মুহূর্তে মানুষ চলে যায়। নারায়ণগঞ্জ থেকে, মদনপুর থেকে চট্টগ্রামে যাইতে যতটুক সময় লাগে, এতটুক সময়ে মানুষ সৌদি আরব চলে যায়, ঠিক কিনা বলে? বাইতুল মুকাদ্দাসে নবীজি গেলেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাহনে করে নিয়ে গেছেন, সেই বাহনের নাম বুরাক। নবীজি গিয়ে দেখেন অনেকের বাহন সেখানে বাঁধা। বুরাক ইব্রাহিম নবীরও একটা ছিল, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একটা বুরাক ছিল, তিনিও বাইতুল মুকাদ্দাসে থাকতেন। সেখান থেকে তিনি আয়েশা হযরত হাজেরার কাছে সময় দিতেন, দিয়ে আবার সকাল বেলায় চলে যেতেন, এই বুরাক দিয়ে আসতেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক খলিলুল্লাহকে দিয়েছেন, আবার দিয়েছেন হাবিবুল্লাহকে, সুবহানাল্লাহ। খলিলুল্লাহ যিনি আল্লাহর বন্ধু, তাকে যদি আল্লাহ দেন, আমার নবী তো হাবিবুল্লাহ, আমার নবীকে তো অবশ্যই দিব, ঠিক কিনা বলেন? রাসূল গিয়ে দেখেন পুরা বাইতুল মুকাদ্দাসের সব জায়গাটা সুন্দর, একটা ইটের জায়গা খালি। এই জায়গাটা খালি কেন? জিব্রাইল বলেন, পয়গম্বর সমস্ত নবীরা আয়েশা তাদের বাহন বাঁধছেন, ইব্রাহিম নবীরও একটা বুরাক আছে, সেও বাঁধছেন। একমাত্র জায়গা আছে আপনার, আপনি এই বাহনটা বাঁধবেন, সুবহানাল্লাহ। আর গোলাম আহমদ কাইদ্দানি কয়, সেও বলে একজন নবী। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন। এই একটা আন্দোলন সারা বাংলাদেশের মানুষ কত পরিমাণে করতেছে, কিন্তু জানি না
কেন এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে এত কষ্ট লাগে? কারণ এই দেশ চালাইতে গিয়া কি আমেরিকা আর ইন্ডিয়ার তাদের ভয় করে, চায়নার ভয় করে সেই কাদিয়ানীদেরকে তোমরা অমুসলিম ঘোষণা করতে ভয় পাও, অথচ পাকিস্তান বলো বিভিন্ন কান্ট্রিতে কাদিয়ানীদেরকে কাফের পরিষ্কার ঘোষণা করা হয়েছে। ঠিক কিনা বলে? আজকে কাদিয়ানীদের দখলে বড় বড় কোম্পানিগুলো, এরা মুসলমানকে দলে দলে কাফের বানাচ্ছে। গত 18 তারিখ সেই কাদিয়ানীদের গ্রামের পাশের একটা নদী, এরপরে কাদিয়ানী, এই কাদিয়ানীদের গ্রামের পাশে এই যুবকেরা মাহফিলের আয়োজন করেছে পঞ্চগড় শহরে। প্রত্যেকটা যুবকের বিরুদ্ধে কয়েকটা করে মামলা। আমি তো ওদেরকে বলেছি, তোমাদের এই মামলাগুলো নবীর সুপারিশের কারণ হয়ে যাবে। আরো জোরে বলেন। নবী যদি শুধু দেখেন আমার এই উম্মত আমার মহাব্বতে, আমার ভালোবাসায়, কারণ খতমে নবুয়ত, নবীর পরে কোনো নবী নাই, এটা এমন একটা চিরন্তন সত্য কথা যে এই নবুয়তকে নিয়ে টানাটানি করবে তার ঠিকানা গোরস্থানও হবে না, তার ঠিকানা হবে অতল গহ্বরে, যেই কথা বলাও যাবে না। ঠিক কিনা জোরে বলে? এটা একটা কঠিন বিষয়। আল্লাহর রসুলকে আল্লাহ জানায় দিলেন যে নবীর পরে আর কোনো নবী হওয়ার কোনো রাস্তা নাই, একটাই রাস্তা ছিল আমার নবী রহমাতুল লিল আলামিনের জায়গা। জিব্রাইল বললেন, ও নবী, আপনার জন্য এই কুটির জায়গাটা খালি, কারণ আপনি শুধু বাঁধবেন আর সব নবীরা বেঁধে ফেলেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে ঢুকেছেন, ওই সময়টা ছিল ফজরের সময়। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই তখন ফজরের সুন্নত পড়তেছিলেন। সবাই কি পড়তেছিলেন? আর সোরার ঘরের সোরারা কয় ফজরের সুন্নত লাগে না, আছে না নাই? জোরে কোন? হ্যাঁ, আহলে হাদিস নাম দিয়ে তারা বলে ফজরের সুন্নত লাগে না, শবে বরাত লাগে না, দাড়ি লাগে না, গিলাকুলুপ লাগে না, লাগে কি? সব বাদ দিয়া তুই গোরস্থানে যা। কথা কোন ঠিক না বেটি? সব বাদ ছাড়তে এখন আর কিছুই নাই, এগুলি সব ছাড়েন। সময় আর বেশি নাই, এই কোরআন নিয়ে হাদিস নিয়ে আর খেল তামাশা করার সময় এখন বাংলাদেশে নাই। ঠিক কিনা জোরে বলে? বহু বোকা বানাইছেন বাংলাদেশের মানুষকে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ফজরের সময় এটা ঢুকলেন, দেখেন সবাই ফজরের সুন্নত পড়তেছেন, অপেক্ষায়, ইমামতির মুসল্লাটা অপেক্ষায় আছেন, কেউ সামনে যায় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে ভাবতেছেন, আজকে মনে হয় ইমামতির মুসল্লা আমার। মুসা নবী মনে করতেছেন ইমামতির মুসল্লা আমার। ঈসা নবী মনে করতেছেন ইমামতির মুসল্লা আমার। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে জিব্রাইল বলেন, নবী সামনের দিকে যান। আর জোরে বলেন। নবী বলেন, এতগুলো মানুষকে রাখি আমি কিভাবে যাব? জিব্রাইল বলেন, ও পয়গম্বর, ওই যে ইমামতির মুসল্লা সবাই দাঁড়ায় আছে আপনার পেছনে, আজকে ইমামতির আপনি করবেন, সবাই আপনার পেছনে নামাজ আদায় করবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন
মসজিদে ও শুধু হামারো ये জমিন। এরে নবীর আশিক উম্মতির দল, নবী নামাজি দাঁড়াইয়া গেলেন। নামাজি দাঁড়ায় যাওয়ার পর পয়গম্বর নামাজ আদায় করলেন, সালাম ফিরায় দিলেন। সালাম ফিরানোর পর জিব্রাইল বলেন, ও নবী, জানেন আপনার পেছনে কারা নামাজ পড়েছেন? আল্লাহর নবী বলেন, না না। আল্লাহ জিব্রাইল বলেন, ও পয়গম্বর, আদম নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত নবী আপনার আগে এসেছে প্রায় 1,24,000 পয়গম্বর আপনার পিছনে, সবাই আপনার পিছনে হাজির। ও আল্লাহর গোলাম, তবে নবীদের এই সংখ্যার ব্যাপারে যদিও 1,24,000-এর কথা আসছে, তবে এটা সীমিত না। নবী রাসূল কতজন আছেন জানেন কে? আল্লাহ তাআলাই ভালো জানেন কত পয়গম্বর। ওরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করার পর মায়ার নবী তাকায় দেখতে পান কিছু মানুষেরা একত্রিত হইয়া গোল হইয়া বসে আছে। জিব্রাইল নবীর হাত ধরে বলেন, আপনিও ওদিকে চলেন। কেন আমি যাব? নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যারা বসেছেন এই বসাটা হলো নবীদের একটা মিটিং। এই মিটিংয়ের প্রধান যিনি, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আজকে উপস্থাপক। মিটিং হবে কেন আপনি জানেন? ও নবী, আপনাকে নিয়ে আজকে মিটিং হবে, নবীদের একটা মিটিং, আপনি মিটিংয়ে থাকতে হবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে জিব্রাইল ওই মিটিংয়ে বসে গেলেন। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় গেলেন। ইব্রাহিম নবী বলেন, আজকে যিনি নামাজ পড়াইছেন তার ব্যাপারে এক একজন দাঁড়াইয়া কথা বলেন। আদম নবী দাঁড়ায় যান। আদম নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত মানুষের জাআলানি আবাকুম, তোমাদের সবার বাবা বানিয়েছেন। এটা আমার আল্লাহ তাআলার জন্য আমার শুকরিয়া। সব সময় আমি মালিকের শুকর আদায় করি। আর সবচাইতে বড় শুকর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এমন একজন সন্তান আমার উম্মত করেছে। মুহাম্মাদের মতো এমন সন্তান আমার উম্মত, এমন একজন দামি নবী আমার উম্মত আল্লাহ বানিয়েছেন। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। এবার মুসা নবী দাঁড়ায় গিয়েছেন, ঈসা নবী দাঁড়ায় গিয়েছেন। একজন একজন করে দাঁড়াইয়া পয়গম্বরের ব্যাপারে কথা বলা শুরু করেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার নবী রাসূলেরা, ভালো করে শুনে নাও। যেই লোকটা এত সুন্দরভাবে কথা বলেছেন, কেমন মনে হলো তোমাদের? সবাই ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম নবী, ওনার মতো এমন একজন সুন্দর ভাষা আমরা কাউকে দেখি নাই, এত সুন্দর কথা আমরা কাউকে বলতে দেখি নাই। ইব্রাহিম নবী বলেন, তার এই সুন্দর কথাই প্রমাণ করে তিনি সর্বশ্রেষ্ঠ সর্বসেরা নবী। আমার নবীর সবচেয়ে বড় মুজিজা আল্লাহর কালাম। নবী কথা বলতেন আল্লাহর কালামের ভাষায়। কালামুল্লাহ যার ভাষা,
তার ভাষাটা তো কত সুন্দর হবে, কারণ কোরআন এমন একটা ভাষা, পৃথিবীর যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাব আল্লাহ তাআলার কোরআনের একটা শব্দের মধ্যে চলে আসে, কোরআনের একটা হরফের মধ্যে চলে আসি, কোরআনের একটা নক্তার মধ্যে চলে আসে। ওরে উম্মত, কারণ আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ সেরা বানিয়েছেন, নবীরে আল্লাহ সেরা বানানোর জন্য সব নবীর মজলিসে আল্লাহ বসাইয়া শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিলেন। আর গোলাম আহমদ কাইদ্দানি কয় নবীর পরে সেও নাকি আরেকজন নবী। আর জোরে বলেন, ওরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর পরে যারা নবুয়ত দাবি করতে চায় ওদের ঠিকানা জাহান্নাম। তওবা করিয়া ঈমান আনা ছাড়া কোনো রাস্তা নাই। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন চিনিয়া এবার যখন আসমানের দিকে রওনা করেছেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন প্রথম আসমানে গিয়া হাজির। আসমানে যাওয়ার সময় ওই বোরাক, ওই প্রাণীটাকে একটা জিনা নামক একটা লিফট আছে, ওই লিফটের মধ্যে উঠলেন, সাথে সাথে নবীকে নিয়া প্রথম আসমানের দরজার সামনে হাজির। প্রথম আসমানের দায়িত্ব ছিল মালিক ফেরেশতা ইসমাইল ফেরেশতা। ইসমাইল নামে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার সহকারী আছে আরো, তার সহকারী আছে 12,000। সুবহানাল্লাহ বললেন, 12,000 ফেরেশতা তার সহকারী, আর প্রত্যেকজন ফেরেশতার সহকারী আছে আরো 1 লক্ষ। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। তাহলে এক একজন কি পরিমাণ ফেরেশতা চিন্তা করেন। ইসমাইল ফেরেশতা প্রধান, তার আছে একান্ত 12,000, প্রত্যেক জনের পিছনে আছে আরো 1 লক্ষ সহকারী। তাহলে কি পরিমাণ ফেরেশতা প্রথম আসমানে আল্লাহ রেখেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আসমানের দরজা খুলো, কাকে এনেছো? বলে মুহাম্মদ। কেন এনেছো? বলে মুহাম্মদকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা একটু চিন্তা কর, যিনি আসমানের সব ফেরেশতাদের সর্দার জিবরাইল অনুমতি লাগেন, অনুমতির প্রয়োজন হবে না, কিন্তু জিবরাইলকেও অনুমতি নেওয়া লাগে। কারণ আল্লাহ বুঝাইতে চান কোন জিনিস অনুমতি ছাড়া ধরা যায় না। আর আজকে দেখা যায় অনুমতি ছাড়া দখল করিয়া, অন্যায়ভাবে লুণ্ঠন করিয়া যে যাকে পারে অন্যায়ভাবে গ্রাস করে ফেলে, ঠিক কিনা? আল্লাহ জিবরাইলকেও বলেন, ও জিবরাইল অনুমতি নাও, কারণ আমি আল্লাহ তাআলার অনুমতির একটা সিস্টেম দিয়া দিলাম। অনুমতি নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুমতি পাইলেন, হা হা মুহাম্মদ তার অপেক্ষায় তো আমরা ছিলাম। সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, যেই নবীর জন্য এত সুন্দর আসমান, যেই নবীর জন্য এত সুন্দর জমিন, ওই নবী আসছে, আমাদের বড় ভাগ্যের ব্যাপার, আমাদের বড় কপাল। সাথে সাথে আসমানের দরজা ফেরেশতা খুলে দিয়েছে। আল্লাহর নবী প্রথম আসমানে গিয়ে হাজির। প্রথম আসমানে হাজির হওয়ার পর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সেখানে তাকায়া দেখেন, একজন আল্লাহর বান্দা মুরব্বী রহমাতুল লিল আলামিন কি দেখিয়া
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মারহাবাম বিন নবী বিইবনি সালিহ, আমার নেককার সন্তানের জন্য মুবারকবাদ। জিব্রাইলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ও জিব্রাইল, এই লোকটাকে তার পরিচয় তো চিনলাম না। জিব্রাইল বলে, পয়গম্বর, আপনি তাকে সালাম দেন। আল্লাহর নবী দিলেন সালাম, সালামের জবাব দিলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও নবী, তিনি আর কেউ না, তিনি হলেন আপনার বাবা, সবার বাবা আদম। যেই বাবার জন্য আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাকে দামি বানানোর জন্য আল্লাহ ওই বাবাকে দুনিয়াতে পাঠান। পরীক্ষা ছাড়া মানুষের মর্যাদা হয় না, ঠিক কিনা জোরে বলেন? আদম নবী দুনিয়াতে না আসলে আমাদের পরীক্ষা হতো না, সম্মান আরো বাড়তো না। আমার তো মনে হয় আল্লাহ তাআলা মানুষকে যে ফেরেশতাদের চাইতে দামি বানিয়েছেন, মানুষকে আল্লাহ এত বড় বড় জান্নাত দিবেন, একমাত্র কারণ হলো আদম নবীর দুনিয়াতে আগমন। যদি আদম আমাদের বাবা জান্নাতে থাকতেন, পরীক্ষা হতো আমাদের। জোরে বলেন, এত বড় জান্নাতের ঘোষণাও আসতো না। সব ঘোষণা তো আদম নবী আসছেন, দুনিয়াতে মানুষ হলো, এরপরই না আল্লাহ মানুষের ঘোষণা দিয়েছেন, মানুষ তোমার এত বড় বড় জান্নাত, এত নিয়ামত হবে, তোমার সম্মান আমি আল্লাহর ফেরেশতাদের চাইতে বেশি। যেই ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়া বানাইছে, মানুষকে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, অথচ সেই মানুষের মর্যাদা ফেরেশতাদের চাইতে বেশি। কেন? বিড়ি খায় এই জন্য, হ্যাঁ, বাবা খায় এই জন্য, মালে কম দেয় এই জন্য দাম বেশি, মিথ্যা কথা, লুণ্ঠন লুটতরা, সন্ত্রাসী করে এই জন্য দাম নয়, বরং আল্লাহ এই জন্যই দাম দিয়েছেন। এই মানুষগুলো গুনাহের চাহিদাও আছে, নেক কাজের চাহিদাও আছে। গুনার কাজকে পেছনে ফেলে মানুষ যখন আল্লাহর কাজের দিকে চলে আসে, নামাজের দিকে আসে, গুনার কাজ ছেড়ে দেয়, এই মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। সব মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি না। মানুষ যখন মানুষ হবে তখন তার মর্যাদা বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রথম আসমানে নবীকে দেখা আনন্দে বুকটা ভরে গেছে। আদম আলাইহিস সালাম আমার নবীকে দেখা মারহাবা, মোবারকবাদ নবীকে দিচ্ছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। তাকায়া দেখেন আদম নবী, ডানে একবার তাকান, কিছু মানুষ দেখতে পান আদম নবী তখন মুচকি মুচকি হাসেন। বামে আরেকবার তাকান, তখন তাকায়া দেখেন আদম নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার। জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, কেন আদম নবীর চেহারাটা একবার আনন্দিত, আরেকবার কেন মলিন হয়ে গেল? কেন একবার মুখে হাসি, আরেকবার কেন তার চেহারাটা মলিন হয়ে গেছে? জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন ডানে তাকাইছেন, ডানে তাকাইয়া তার জান্নাতি সন্তানদেরকে দেখেছেন। আরো জোরে বলেন, জান্নাতি সন্তানদেরকে দেখিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন, মনটা ভরে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আদম নবীর মুখের মধ্যে হাসি। যখন বামে তাকাইছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বামে তাকাইয়া জাহান্নামী সন্তানগুলোর দিকে তাকান। ওই সন্তানগুলো দেখিয়া আদম নবীর চেহারা মলিন হয়ে গেছে। কারণ সন্তানগুলো তো আদমের, ঠিক না বেঠিক? সন্তানদের প্রতি তো মা বাবার দরদ থাকবেই।
আদম আলাইহিস সালামের সন্তান আমরা। আমাদেরকে দেখা কখনো হাসে, আমাদেরকে দেখা কখনো আদম নবী কাঁদেন। এরে আল্লাহর বান্দা, আদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার জন্য দোয়া করি। ও সন্তান আমার, আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দেখ, আল্লাহ আপনার ইজ্জত সম্মান আরো বাড়ায় দেখ। আপনি আপনার সন্তানদেরকে গিয়া জানাইবেন, আপনার সন্তানেরা যেন ডানপন্থী হয়। ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, বান্দারা যেন ডানপন্থী হয়। কারণ আল্লাহ তাআলা দুইটা পন্থার মানুষ বানিয়েছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার মধ্যে যেমন ভাবে সব মানুষ একাকার হয়ে চলে, নামাজি বান্দারাও চলবে, বেনামাজিরাও চলবে। দুনিয়ার জমিনে যেমন আল্লাহর বান্দারা যারা সুন্নতের উপর চলে এরাও একসাথে চলতেছে, যারা নবীর সুন্নতকে মানে না এরাও চলতেছে। কিন্তু জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা দল বানায় দিবেন একটা, কোন দল হবে না, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, ও জাহান্নামীদের দল, দুনিয়ার জমিনে আমল করো নাই, দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, আজকে তোমাদের নামাজি বান্দার সাথে চলতে দেওয়া হবে না। আজকে আল্লাহর বান্দা যারা সুন্নতের উপর চলে, যারা আল্লাহওয়ালা, এদের সাথে চলতে দেওয়া হবে না, বরং তোমাদের ঠিকানা হবে জাহান্নাম।